অসুস্থ মায়ের সেবা করার কারণে স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যায়, সাথে 1.5 বছরে বাচ্চাকে সাথে নিয়ে যায়। এর কয়েকদিন পর চাকরিটিও চলে যায়। তারপরও এক মুহূর্তের জন্য মাকে ছেড়ে যাননি আরিফুল ইসলাম। দোয়া করেন যে আমার মারা লয়ে যায়, আমি আজীবন চলতে পারি, থাকতে পারি। আপনি আপনার সন্তানের সাথে আপনার কথাবার্তা হয় না? সন্তানের সাথে কোনো যোগাযোগ নাই, ফোন দিলে ফোন ধরে দেন, কথাবার্তা যে মায়ানো গেলে হুমকি দিচ্ছে, মায়েরা মালাই পেলে যায় ভয়। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখামের এলাকায়। চলার মত করে দিন আমার ধন বাবাই, এর ছাড়া আমার উপায় নাই বাবা। একটা সময় স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন আরিফুল ইসলাম। সে সময় প্রেম করে বিয়ে করেছিলেন। প্রতিবন্ধী মা ও স্ত্রীকে নিয়ে আরিফুলের বেশ ভালোই সংসার চলছিল। গত 1.5 বছর আগে তাদের একটি কন্যা সন্তান হয়। হঠাৎ এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় আরিফুলের সেই সুখের সংসার। অসুস্থ মায়ের সেবা করার কারণে তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। এর কয়েকদিন পর আরিফুলকে প্রস্তাব দেওয়া হয় সবকিছু ফেলে রেখে তাকে শ্বশুর বাড়ি চলে আসতে হবে, অন্যথায় তার সংসার করবে না তার স্ত্রী। এমন প্রস্তাবে মুখ ফিরিয়ে নেয় আরিফুল ইসলাম। মায়ের প্রতি ভালোবাসার টান থেকে মায়ের সেবায় নিজেকে সঁপে দিয়েছে। রান্না বান্না থেকে শুরু করে মায়ের খাবার খাওয়ানো, মাথার চুল বেঁধে দেওয়া, সবকিছুই করেন আরিফুল। তার ইচ্ছা জীবনের বাকিটুকু সময় মায়ের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চায়। পরিবারে মার সেবা করি, মনে করেন যে ভাই কাজ কামে মাঝে মাঝে গেছি, যে চাকরি আছিল চাকরিটা চলে যাওয়ার পরে কাজ কামে মাঝে মাঝে গেছি, যে সংসারে তো অভাব অনটন আছে ভাই, এটা লয়ে আর মার ফুটোর মাস করি, যা কাজকর্ম আছে সব কইরা দেই। এটা মনে করেন যে সহ্য হয়েছে না, আর আমার বলছি হ্যাঁ না যাইতাম গা, ওই বাসায় যেতাম গা, এই লেগে মনে করতো মূলত ওখানে আমি যাই নাই, আমি মার কাছেই রয়ে গেছি। ওখানে যাই না বিদায় মনে করেন যে আজকে আমার ডিভোর্স দিয়ে দিছি। বলছিল আমি ওখানে যাইতাম গা, আমি গেছি, আমি আমার মার পাশে করে দিছি। বলছি তুই যদি না আমার বাড়িতে আইতে পারস তুই থাকতে পারবি, নাইলে মনে কর আমি হ্যাঁ থার মতন আমি না, আমি আমার বাড়ি আছে মারের যাবো। এটাই ভাই, এই নিয়েই মনে করেন যে চলে গেছে। মার এমনি যা যাবতীয় কাজ আছে, রান্না বান্না ধরে কাপড় কাচাতে যা আছে সবই করি, আর এমনি টুকিটাকি গাছ গুছ ছাড়াই এমনি সংসারটা চালাই নিতেছি ভাই। এমনি টুকিটাকি যা কাজ পাইতাছি, কাজকর্ম পাইতাছি, এমনি ভাই চলতেছে। মার ওষুধ বড়ি যা লাগে সব আইনা দিতেছি, যখন যেটা লাগতেছে পান সুপারি সবই তো লাগে। মার স্নেহ মায়া শুরুতে মা ডাঙ্গর করছে, বড় বানাইছে, তখন আমি যদি মারে ফালা হাতে যাই মনে করেন যে কিচ্ছু পাইতাম না। মা আঙ্গরে ফালা হাতে কোনো বিল গেছে না, কারণ আমি কেমনে মারে ফালা হাতে যাই, আমি ডাইরেক্ট বললে দিচ্ছি আমি তার মতো না, আমার মার লয়ে আমি আজীবন ফিরে থাক, আইলে আইবে না আইলে না, এসব বলে দিচ্ছি। পরে হাইতো না, কিছু করার নাই, আমি ওপরে মারে না পড়ছি। ও কিছুদিন পরে ডিভোর্সের কাগজ দিছে, তখন আর কি করে আমি আমার মারে লয়ে বেরিয়েছি, কাজ কাম করতেছি, খাইতেছি। ভবিষ্যতে স্বপ্ন তো অনেক কিছুই ভাই, গরিবের সন্তানের স্বপ্ন দেখি, ঠিক আছে, স্বপ্ন পূরণ করার মতন কি সাধ্য নাই, স্বপ্ন অনেক আছে ভাই, ঠিক স্বপ্ন পূরণ করার মতন সাধ্য নাই। একটা চাকরি থাকতো, মানে মনে করেন যে চাকরিটা করে আর মারে নিয়ে চলতে পারতাম, খাইতে পারতাম, এটাই বড় স্বপ্ন। একটা চাকরিটা মূলত দরকার, মারে নিয়ে যদি চলতে পারি খাইতে পারি, তো চাকরিটা আগে মূলত দরকার আমার। পারিবারিক অসচ্ছলতা, মায়ের শারীরিক অসুস্থতা, স্ত্রী সন্তান চলে যাবে, হ্যাঁ কষ্ট লাগে না নিজের কাছে? নিজেকে তখন কিভাবে সামলাবে? কষ্ট তো যে সম্বালা লাগে, সম্বালা তো মনে যে মনে নাই হয়ে যায়, পুরো পাগল হয়ে যায়। মার মুখটা যে সম্বালা দেখি সব কষ্ট বুঝলা, সব কষ্ট জানি মনে করেন যে চাপা হয়ে যায় যে সম্বালা মার মুখটা। নাহলে আমার নিজেরও সন্তান আছে, কারণ আমার মা আমার ভালাইছে না, আমি সন্তান আমার ভালাই দিছি। আমার মা যেহেতু আমার ভালাইছে না, লেগে মনে করেন যে আমি আমার সন্তান ভালাই দিছি। আমার মার ভালোবাসা থাকলে মা আমার দুনিয়াতে আনছি, এটাই হচ্ছে বড় কথা। দোয়া করেন যে আমার মারা লয়ে যায়, আমি আজীবন চলতে পারি, থাকতে পারি। আপনি আপনার সন্তানের সাথে আপনার কথাবার্তা হয় না? সন্তানের সাথে কোনো যোগাযোগ নাই, ফোন দিলে ফোন ধরে দেন, কথাবার্তা যে মায়ানো গেলে হুমকি দিচ্ছে, মায়েরা মালাই পেলে যায় ভয়, আমার মারে লয়ে বেরোছি। হ্যাঁ ভাই, আপনার ভিডিওটা তো দেশবাসী সবাই দেখবে, দেশের মানুষের কাছে কোনো কিছু বলার আছে কিনা? দেশের মানুষের কাছে তুমি মনে করেন যে আর্থিক সমস্যা আমার মারে দেয়, যদি আপনারা চালাইতে পারেন চালান, আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন। আপনার কাছে একটা অনুরোধ, আমার চাকরি হইলে আর কেউর কাছে কিছু চাওয়ার নাই। আর যে যা পারেন মনে করেন যে সহযোগিতা পাশে দাঁড়ায়েন, এটা আমার শেষ কথা।